নমস্কার, আমি ডক্টর তুহিন মুখার্জি, কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আপনাদের কাছে পুনরায় চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু আলোচনা করতে। আজকে আমার আলোচনার বিষয়বস্তু কিন্তু কোনো নির্দিষ্ট ডিজিজ নয়, বরং আজকে আমি আলোচনা করব কিছু ডায়েটারি অ্যাডভাইস নিয়ে। আমার বিভিন্ন ক্লিনিকে প্রচুর পেশেন্ট একটা ফ্রিকোয়েন্ট কোশ্চেন আমাকে প্রায়ই করেন, সেটা হচ্ছে যে মানে কি ধরনের খাবার সারা বছর খেলে বা কি ধরনের খাবার দাবারে অভ্যস্ত হলে আমাদের রক্তে কোলেস্টেরলের যে মাত্রা সেটাকে স্বাভাবিক রাখা যায়। অনেক সময় দেখা যায় যে অনেক হেলথ কনসাস মানুষ আছেন, বিশেষ করে আজকালকার দিনে হেলথ কনসাস মানুষ প্রচুর, যারা বছরে একবার বা দুবার বিভিন্ন রকম ব্লাড প্যারামিটার্স চেক করেন বা তাদের স্বাস্থ্য কেমন আছে সেই ব্যাপারে কিছু কমন পরীক্ষা নিরীক্ষা করান। তা সেরকম কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে গিয়ে হঠাৎ ধরা পড়লো যে তাদের লিপিড প্রোফাইল চেক করার পর কোলেস্টেরল লেভেলটা সামান্য বেশি, অথবা দেখা গেল যে কোলেস্টেরল লেভেল নর্মাল আছে। এই ধরনের পেশেন্টরা আমাকে প্রায়ই জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু, আমার তো লিপিড প্রোফাইল লেভেল নর্মাল আছে বা হয়তো সামান্য একটু বেশি আছে, তা আমি তো ওষুধ খেতে চাই না, বা আপনিও আমাকে বললেন যে ওষুধ খাবার কোনো প্রয়োজন নেই, তা আমি কি ধরনের খাবার দাবার খেলে আমার কোলেস্টেরল লেভেলটাকে আমি নর্মাল রাখতে পারি বা সামান্য যতটুকু বেড়েছে সেটুকুকে কমিয়ে আনতে পারি। আবার ধরুন, যে ধরনের পেশেন্টরা তাদের ব্লাড কোলেস্টেরল লেভেল অনেকদিন ধরেই বেশি আছে এবং তারা নিয়মিত ওষুধপত্র খান কোলেস্টেরলকে স্বাভাবিক রাখার জন্য, তারাও আমাকে জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু, আমি তো ওষুধ নিয়মিত খাচ্ছি, কিন্তু এমন কি কোনো খাবার দাবার আছে যেগুলো আমি যদি নিয়মিত খাই তাহলে আমার কোলেস্টেরল লেভেলটা স্বাভাবিক থাকতে পারে, বা ভবিষ্যতে এরকম সম্ভাবনা কি থাকতে পারে যে আমি ওষুধ বন্ধ করে দিলাম, শুধুমাত্র এই খাবার দাবারগুলো মেনটেন করার ফলে আমার কোলেস্টেরল লেভেলটা স্বাভাবিক থাকলো। তা এগুলো হচ্ছে খুব কমন প্রশ্ন, প্রচুর পেশেন্ট এরকম করেন। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমার এই হেলথ কেয়ার চ্যানেল আপনারা যারা রেসপেক্টেড ভিউয়ার্সরা ফলো করছেন, তাদের মধ্যে এই দুর্গাপুজোর বেশ কিছুদিন আগে দুজন আমাকে পার্সোনালি ফোন করেছিলেন, এবং তারাও আমাকে ফোন করে একই বিষয় নিয়ে প্রশ্ন করলেন যে ডাক্তারবাবু, কোলেস্টেরলকে কিভাবে রক্তে নিয়ন্ত্রণে রাখা যায় বা স্বাভাবিক রাখা যায়, বিশেষ করে কোন ধরনের খাবার দাবারের মাধ্যমে, সেই নিয়ে আপনি যদি একদিন আলোচনা করেন তাহলে আমরা খুব উপকৃত হই। তারা আমাকে ওভার ফোনে সেটা বলছেন, বা আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সেও আমার 4-5 জন যতদূর আমার মনে পড়ছে তারাও আমাকে রিকোয়েস্ট করেছেন যে এই নিয়ে একটা আলোচনা করার জন্য। তা যাই হোক, আপনাদের প্রত্যেকের অনুরোধে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে একটা ডায়েটারি অ্যাডভাইস। কি ধরনের ডায়েটারি অ্যাডভাইস না, এমন কিছু বিশেষ ধরনের খাবার দাবার যেগুলো আমরা যদি নিয়মিত খাই বা সারা বছর ঘুরিয়ে ফিরিয়ে সেই খাবারগুলোর মধ্যে যদি আমরা নিজেদেরকে অভ্যস্ত করতে পারি, তাহলে আমাদের ব্লাড কোলেস্টেরল লেভেল স্বাভাবিক থাকবে, সেটা হঠাৎ করে বেড়ে যাবার সম্ভাবনা কখনোই থাকবে না, এবং যারা অলরেডি হাই ব্লাড কোলেস্টেরল লেভেলে সাফার করছেন বা ওষুধ খাচ্ছেন, তাদেরও কোলেস্টেরল লেভেলটা নর্মালে আসতে সাহায্য করবে এই ধরনের খাবার দাবারগুলো। আমি আজকে 14টা বিশেষ ধরনের ফুড আইটেমস নিয়ে কথা বলবো, যে ফুড আইটেমস গুলোর মধ্যে আপনারা শুনলেই বুঝতে পারবেন বেশিরভাগই খুব কমন, এবং এমন অনেক ফুড আইটেমস আছে যেগুলো আমাদের বাড়িতে ডে টু ডে ইউজ করা হয়, অথচ অনেকেই হয়তো আমরা সেই খাবারগুলো যে ম্যাজিক্যাল যে বেনিফিট সেটার সম্পর্কে আমরা জানি না। তা এইরকম 14টা ফুড আইটেমস যেগুলো আমাদের কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণ করতে পারে। আমাদের রক্তে সাধারণত 3-4 রকমের কোলেস্টেরল পার্টিকেলস থাকে, আপনারা অনেকেই জানেন এই বিষয়ে, এর আগে আমি অন্য ভিডিওতেও বলেছি। যেমন ধরুন ট্রাইগ্লিসারাইড, এইচডিএল বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটাকে আমরা গুড কোলেস্টেরল হিসেবে কনসিডার করি, একটা হচ্ছে এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটাকে ব্যাড কোলেস্টেরল হিসেবে কনসিডার করা হয়, আর একটা হচ্ছে ভিএলডিএল। তা মোটামুটি যে ধরনের খাবারের কথাগুলো আমি বলবো সেগুলো টোটাল কোলেস্টেরল লেভেলকে কমাতে পারে,
এলডিএল বা যেটা ব্যাড কোলেস্টেরল সেটাকে খুব ভালোভাবে কমিয়ে আনতে পারে এরকম কিছু ফুড আইটেমস আছে। আবার এইচডিএল যেটা আমাদের রক্তে বেশি থাকলে আমাদের উপকার, মানে হার্ট হেলথ বা শরীরের অন্যান্য টিস্যু বা সেলসের যে নর্মাল ফাংশন সেগুলোকে খুব ভালোভাবে মেনটেন করতে হেল্প করে, যে এইচডিএল কোলেস্টেরল সেটাকে হাই থাকতে সাহায্য করে, সেটাকে মানে বেড়ে যেতে সাহায্য করে। এই ধরনের কিছু ফুড পার্টিকেলস নিয়ে আমি আলোচনা করব। শুরু করা যাক। নাম্বার 1 হচ্ছে আপেল। প্রথমেই বলি, আপনি যদি প্রত্যেক দিন 2টো করে আপেল নিয়মিত খেতে পারেন, তাহলে এটা কিন্তু আপনার রক্তে এলডিএল কোলেস্টেরল অর্থাৎ যেটা ব্যাড কোলেস্টেরল হিসেবে আমরা কনসিডার করি সেটাকে কিন্তু এর নামিয়ে রাখতে পারে। এছাড়া রক্তের মধ্যে যে ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল থাকে সেটাকেও কিন্তু নামিয়ে রাখার ক্ষমতা আছে আপেলের। আপেল হচ্ছে একটা হাই ডায়েটারি ফাইবার ওলা ফ্রুট। আপেলের মধ্যে যে ডায়েটারি ফাইবার থাকে সেটার নাম হচ্ছে পেকটিন। একটা আপেলের মধ্যে সাধারণত 3 থেকে 7 গ্রাম পেকটিন থাকে। এই যে পেকটিন ডায়েটারি ফাইবার সেটা কিন্তু আমাদের স্মল ইন্টেস্টিন বা ক্ষুদ্রান্ত থেকে ডায়েটারি কোলেস্টেরলের অ্যাবজর্বশনকে কমিয়ে দিতে পারে এবং এইভাবে সেটা কিন্তু ব্লাড কোলেস্টেরলটাকে কন্ট্রোল করতে পারে। আপেল হচ্ছে দুর্দান্ত একটা ফল যেটা কোলেস্টেরলকে কিন্তু ভালোভাবে কন্ট্রোল করতে পারে। তাছাড়া আপেলের মধ্যে পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটা হচ্ছে ভেরি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কিন্তু আমাদের হার্ট হেলথের জন্য ভালো, এবং পলিফেনল কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং আপেলকে আপনার খাদ্য তালিকায় রাখুন কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণ করার জন্য। 2 নম্বর হচ্ছে গার্লিক বা রসুন। আমরা বাড়িতে কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি গার্লিক বা রসুন। একটা ম্যাজিক্যাল একটা কি বলবো ভেজিটেবলস যেটা কিন্তু আপনার কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণ করতে পারে। গার্লিকের এফেক্ট বললে মানে আপনি চমকে যাবেন। গার্লিক এক্সট্র্যাক্টের মধ্যে এমন কিছু কেমিক্যাল মেটেরিয়ালস থাকে যেগুলো কিন্তু আমাদের লিভার থেকে কোলেস্টেরল সিনথেসিসটাকেই কমিয়ে দিতে পারে। কোলেস্টেরল কোথায় তৈরি হয়? আমাদের লিভারের মধ্যেই ম্যাক্সিমাম কোলেস্টেরলটা তৈরি হয়। তা এই কোলেস্টেরল সিনথেসিস যে মেটাবলিজম বা বিপাক্রিয়ার মাধ্যমে হয়, সেই মেটাবলিজমে একটা নির্দিষ্ট এনজাইম আছে যার নাম হচ্ছে এইচএমজি কোএনজাইম রিডাকটেজ। এই এনজাইমটার কাজকে ইনহিবিট করে বা কমিয়ে দিয়ে সরাসরি লিভার থেকে কোলেস্টেরল সিনথেসিসকে কমিয়ে দিতে পারে গার্লিক এক্সট্র্যাক্ট। গার্লিক এমন একটা ম্যাজিক্যাল ভেজিটেবলস। শুধু তাই নয়, গার্লিক আমাদের রক্তে এলডিএল কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে। গার্লিকের মধ্যে থাকে অ্যালিসিন বলে একটা কম্পাউন্ড যেটা এলডিএল কোলেস্টেরলকে সরাসরি কমিয়ে দিতে সাহায্য করে। তাছাড়া একটু যেগুলো পুরনো রসুন টাইপের, মানে ব্ল্যাক গার্লিক যেগুলোকে বলা হয়, সেগুলোর আরেকটা ক্ষমতা আছে। সেগুলো যেটা গুড কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল কোলেস্টেরল সেটাকে ধীরে ধীরে বাড়াতে সাহায্য করে, ব্ল্যাক গার্লিক বা এজেড গার্লিক। তাছাড়া গার্লিক আমাদের ইন্টেস্টিন থেকে ডায়েটারি কোলেস্টেরলকে এক্সক্রিট করে দিতে অর্থাৎ স্টুল দিয়ে বার করে দিতেও সাহায্য করে। গার্লিক ওয়ান অফ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেজিটেবল টু রিডিউস দ্য ব্যাড কোলেস্টেরল অ্যান্ড টু রিডিউস দ্য টোটাল কোলেস্টেরল লেভেল। সুতরাং গার্লিককে আপনার খাদ্য তালিকায় অবশ্যই নিয়মিত রাখার চেষ্টা করুন। 3 নম্বর হচ্ছে লেডিস ফিঙ্গার বা ঢ্যাঁড়স, বা আপনারা অনেকেই যাকে ভেন্ডি বলেন, আমরা সবসময়ই খাই লেডিস ফিঙ্গার বা ঢ্যাঁড়স। এই লেডিস ফিঙ্গার হচ্ছে একটা ম্যাজিক্যাল ভেজিটেবলস যেটা আপনার কোলেস্টেরল লেভেলকে কমাতে পারে। লেডিস ফিঙ্গারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সলেবল ফাইবার, আর তার সাথে থাকে মিউসিলেজ বলে একটা কম্পাউন্ড। এই সলেবল ফাইবার এবং মিউসিলেজ যখন আমাদের ইন্টেস্টিনের মধ্যে যায় তখন এটা জলের সাথে মিলেমিশে একটা জেল লাইক সাবস্টেন্স তৈরি করে, এবং এই জেল লাইক সাবস্টেন্সটা আমাদের খাবার দাবারের মাধ্যমে যে কোলেস্টেরলটা ইন্টেস্টিনের মধ্যে ঢুকছে সেই কোলেস্টেরলটাকে বাইন্ড করে, এবং আমাদের পিত্ত অর্থাৎ বাইল থেকে যে বাইল অ্যাসিডসটা ঢোকে সেই বাইল অ্যাসিডসটাকে বাইন্ড করে। এইভাবে ডায়েটারি কোলেস্টেরল এবং বাইল অ্যাসিডসকে এই জেল লাইক সাবস্টেন্সটা বাইন্ড করে স্টুল দিয়ে বাইরে বেরিয়ে যেতে হেল্প করে, এবং ইনডিরেক্টলি ব্লাড কোলেস্টেরল লেভেলটাকে কমাতে সাহায্য করে। সুতরাং লেডিস ফিঙ্গার ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট একটা ভেজিটেবল। তাছাড়া ঢ্যাঁড়সের মধ্যে পেকটিন এবং পলিফেনলস এই দুই জাতীয়
অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডায়েটারি ফাইবার যথেষ্ট পরিমাণে থাকে, যেগুলো ডায়েটারি কোলেস্টেরলকে ব্রেক করে দেয় এবং অন্ত্র থেকে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কমিয়ে দিয়ে ব্লাড কোলেস্টেরল লেভেলকে কমিয়ে দেয়। ঢ্যাঁড়স বা লেডিস ফিঙ্গার কিন্তু হার্ট হেলথের জন্য ভীষণ ভালো। শুধু তাই নয়, এটা ব্লাড সুগার লেভেলকেও কন্ট্রোল করতে পারে এবং এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেটা আমাদের শরীরের জন্য বা ওভারঅল হেলথের জন্য ভীষণ ভালো। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হচ্ছে বেগুন বা ব্রিঞ্জেল, ইংরেজিতে যাকে বলা হয় এগ প্ল্যান্ট। এই বেগুন অনেকেই আমি জানি যে খেতে পছন্দ করেন না, অনেকে বলেন বা ভাবেন যে বেগুনের মধ্যে আবার কি আছে। জেনে রাখুন, বেগুন হচ্ছে একটা ম্যাজিক্যাল ভেজিটেবলস, যেটা কিন্তু আপনার ব্লাড কোলেস্টেরল লেভেলকে কমাতে সাহায্য করে যদি আপনি বেগুন বেশিরভাগ দিন আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন। বেগুনের মধ্যে প্রচুর পরিমাণে সলবল ফাইবার আছে, যেটা কিন্তু ডায়েটারি কোলেস্টেরলটাকে ইন্টেস্টিন থেকে ক্লিয়ার করে দেয় এবং অ্যাবজর্পশনে বাধা দেয়। শুধু তাই নয়, এই পদ্ধতিতে বেগুন কিন্তু আমাদের রক্তের যে ব্যাড কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কোলেস্টেরলের মাত্রাটাকেও নামিয়ে দেয়। বেগুনের মধ্যে একটা মারাত্মক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যার নাম হচ্ছে ক্লোরোজেনিক অ্যাসিড। এই ক্লোরোজেনিক অ্যাসিড সরাসরি ব্লাড এলডিএল লেভেলকে নামিয়ে দিতে পারে। এত সাংঘাতিক পাওয়ারফুল এই অ্যান্টিঅক্সিডেন্ট ক্লোরোজেনিক অ্যাসিড এলডিএল কে সরাসরি ডিক্রিজ করে দেয় ব্লাডের মধ্যে। তাছাড়া বেগুনের যে ছালটা অর্থাৎ খোসাটা, তার মধ্যেও একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যার নাম হচ্ছে নাসুনিন। এই নাসুনিন অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ব্রেন সেলস অর্থাৎ মানে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের সেলস গুলোকে খুব ভালোভাবে হেলদি রাখতে হেল্প করে। শুধু তাই নয়, এই নাসুনিন অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের সমস্ত ব্লাড ভেসেলস অর্থাৎ ধমনী, শিরা, উপশিরার যে ভেতরের ওয়ালটা এন্ডোথেলিয়াল সেল লাইনিং, এটার যে নর্মাল স্ট্রাকচার এবং ফাংশন সেটাকেও মেনটেন করতে হেল্প করে। এবং ইনডিরেক্টলি গবেষণায় দেখা গেছে যে এই নাসুনিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্লোরোজেনিক অ্যাসিড, এই দুটো অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু ব্লাড প্রেশারকেও কিছুটা কন্ট্রোল করে, ব্লাড ভেসেলস এর উপর কাজ করে। সুতরাং বেগুন একটা অসাধারণ একটা মানে ফুড আইটেমস। শুধু তাই নয়, বেগুন হচ্ছে একটা লো ক্যালোরি ফুড আইটেমস, যেটা আমাদের হার্ট হেলথের জন্য ভীষণ ভালো, আমাদের ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করতে পারে এবং আমাদের শরীরে ক্রনিক ইনফ্লামেশন বা ক্রনিক ইনফেকশনকে অনেকটা কন্ট্রোল করে বেগুন। সুতরাং বেগুনকে অবহেলা করবেন না, বরং খাদ্য তালিকায় রাখুন। বেগুন কিন্তু সরাসরি আপনার ব্লাড কোলেস্টেরল লেভেলকে কন্ট্রোল করতে পারে। বার্লির মধ্যে প্রচুর পরিমাণে সলবল ফাইবার থাকে। বার্লির যে ফাইবার সেটার নাম হচ্ছে বিটা গ্লুক্যান। এই বিটা গ্লুক্যান আমাদের জলের সাথে রিয়াকশন করে একটা জেল লাইক সাবস্টেন্স তৈরি করে, যেটা আমাদের ইন্টেস্টিনের মধ্যে যাওয়ার পর পিত্ত থেকে আসা বাইল অ্যাসিডসকে বাইন্ড করে এবং সেই বাইল অ্যাসিডসকে স্টুল দিয়ে বার করে দেয়, অর্থাৎ অ্যাবজর্পশনে মানে বাধা দেয়। এইভাবে বার্লি কিন্তু কোলেস্টেরল অ্যাবজর্পশনে বাধা দিয়ে ব্লাড কোলেস্টেরল লেভেলটাকে কন্ট্রোল করে এবং যাদের ব্লাড কোলেস্টেরল লেভেল অলরেডি হাই আছে সেটাকে ধীরে ধীরে নামাতে সাহায্য করে। সুতরাং বার্লি ওয়ান অফ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফুড আইটেমস ব্লাড কোলেস্টেরল লেভেলকে নর্মাল রাখার জন্য। তাছাড়া বার্লি হার্ট হেলথের জন্য ভীষণ ভালো। বার্লির মধ্যে অন্যান্য ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেমন হচ্ছে বিটা ক্যারোটিন, লিউটেইন এবং জিয়াজান্থিন, যেগুলো আমাদের আই হেলথ অর্থাৎ চোখের স্বাস্থ্যের জন্য ভালো এবং ওভারঅল আমাদের শরীরের সমস্ত সেলস এবং টিস্যুর নর্মাল স্ট্রাকচার এবং ফাংশন মেনটেন করার জন্য ভেরি এসেনশিয়াল। তাছাড়া বার্লির মধ্যে বেশ কিছু এসেনশিয়াল ভিটামিনস এবং মিনারেলস থাকে, যেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপযোগী। সুতরাং বার্লিকে অবশ্যই আপনার খাদ্য তালিকায় মাঝে মাঝে রাখার চেষ্টা করুন। তারপর আসি 6 নম্বর। 6 নম্বর হচ্ছে লেগিউমস। লেগিউমস কাকে বলে না, লেগিউমস হচ্ছে বিভিন্ন রকমের দানা শস্য। যেমন ধরুন কলাই আমরা অনেকে খাই, মুসুর কলাই, মুগ কলাই, বরবটি কলাই। তাছাড়া যেটা আমরা মটরশুঁটি বলি, শিম, রাজমা, সয়াবিন, ছোলা, এই ধরনের যে শস্যগুলো মেনলি দানা শস্য, সেগুলোকে বলা হয় লেগিউমস। এই লেগিউমস কিন্তু কোলেস্টেরল লেভেলকে দুর্দান্তভাবে কমাতে সাহায্য করে এবং কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। লেগিউমসের মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে।
যেগুলো আমাদের ইন্টেস্টিনের মধ্যে গিয়ে সেই একই রকম জেল লাইক সাবস্টেন্স তৈরি করে এবং কোলেস্টেরলকে বাইন্ড করে সেটাকে স্টুল দিয়ে বার করে দেয় এবং কোলেস্টেরল অ্যাবজর্পশনটাকে কমিয়ে দেয়, দিয়ে ব্লাড কোলেস্টেরল লেভেলটাকে নর্মালে রাখে বা কমাতে সাহায্য করে। তাছাড়া আহ, আহ, এই লেগিউমসের মধ্যে যে সমস্ত ডায়েটারি ফাইবারস গুলো থাকে সেগুলো আমাদের ইন্টেস্টিনের মধ্যে যে বেনিফিশিয়াল গাট ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোর গ্রোথটাকে বাড়াতে সাহায্য করে। এই গাট ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীর থেকে নিউট্রিশন এবং অক্সিজেন নিয়ে বেঁচে থাকে এবং আমাদেরকে বিভিন্ন ধরনের এসেনশিয়াল ভিটামিনস তারা তৈরি করে যেগুলো আমাদের শরীরের জন্য কাজে লাগে। তা এই বেনিফিশিয়াল গাট ব্যাকটেরিয়ার গ্রোথে সাহায্য করে এই লেগিউমসগুলো। এইভাবে লেগিউমসের ডায়েটারি ফাইবার আমাদের কোলেস্টেরল লেভেলকে কমাতে সাহায্য করে, শুধু তাই নয় আমাদের ডাইজেস্টিভ ফাংশনটাকেও ইমপ্রুভ করতে সাহায্য করে। সুতরাং বিভিন্ন ধরনের এই দানা শস্য বা লেগিউমস আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন। 7 নম্বর হচ্ছে ওটস। ওটস আপনারা অনেকেই খান। ওটস হচ্ছে একটা মানে কি বলবো মারাত্মক একটা ফুড মেটেরিয়ালস যেটা কিন্তু স্টেডিলি কোলেস্টেরল লেভেলকে কমাতে সাহায্য করে এবং ব্লাড কোলেস্টেরল লেভেল যাতে নর্মাল থাকে সেটাকে কন্ট্রোল করে। ওটসের মধ্যে থাকে বিটা গ্লুক্যান নামক একরকম অ্যান্টিঅক্সিডেন্ট বা ডায়েটারি ফাইবার, যেটা ওই একই রকম অন্ত্র বা ইন্টেস্টিনের মধ্যে গিয়ে সেটা জলের সাথে রিয়াকশন করে একটা জেল লাইক সাবস্টেন্স তৈরি করে যেটা কোলেস্টেরলকে স্টুল দিয়ে পাস করিয়ে দেয় এবং অ্যাবজর্পশনটাকে কোলেস্টেরলের অ্যাবজর্পশনটাকে স্লো করে দেয়। হ্যাঁ, তা এইভাবে এটা সাহায্য করে ওটসের বিটা গ্লুকেন। তাছাড়া ওটসের মধ্যে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাটস আছে। এই হেলদি ফ্যাটস কিন্তু আমাদের শরীরে যত বেশি পরিমাণে ঢুকবে সেটা কোলেস্টেরলের সাথে কাউন্টারঅ্যাক্ট করবে, অর্থাৎ ব্যাড কোলেস্টেরল বা এলডিএল এর সাথে কাউন্টারঅ্যাক্ট করে সেটাকে নামাতে সাহায্য করবে। ওটসের মধ্যে দু ধরনের হেলদি ফ্যাটস বেশি থাকে, একটার নাম হচ্ছে ওলেইক অ্যাসিড আর একটার নাম হচ্ছে লিনোলেইক অ্যাসিড। এই ওলেইক অ্যাসিড আর লিনোলেইক অ্যাসিড কিন্তু ব্লাড কোলেস্টেরল লেভেলকে কমাতে সাহায্য করে, মেনলি ব্যাড কোলেস্টেরল বা এলডিএল কে কমাতে সাহায্য করে। তাছাড়া ওটসের মধ্যে আছে ভিটামিন ই এবং প্ল্যান্ট স্টেরলস, যেগুলো কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট। এই সমস্ত মেটেরিয়ালস গুলো কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে। সুতরাং ওটস ওভারঅল একটা দুর্দান্ত খাবার যেটা আপনি নিয়মিত খেলে নিশ্চিতভাবে আপনার ব্লাড কোলেস্টেরল লেভেল স্বাভাবিক থাকবে বা বেশি থাকলে সেটাকে ধীরে ধীরে কমিয়ে আনবে। 8 নম্বর হচ্ছে নন স্টার্চি ভেজিটেবলস। নন স্টার্চি ভেজিটেবলস কথাটার মানে হচ্ছে যে ধরনের ভেজিটেবলস এর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে বা খুব সামান্য থাকে সেগুলোকে বলা হয় নন স্টার্চি ভেজিটেবলস। যেমন ধরুন লেটুস শাক, পালং শাক, ব্রকলি, ফুলকপি, শসা, টমেটো, গাজর, পেঁয়াজ এবং এই ধরনের যত পিওর গ্রিন ভেজিটেবলস আছে সেগুলোকে বলা হয় নন স্টার্চি ভেজিটেবলস। এই ধরনের ভেজিটেবলস এর মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে যেগুলো ডায়েটারি কোলেস্টেরলটাকে ইন্টেস্টিন থেকে অ্যাবজর্পশনটা কমিয়ে দেয় এবং সেগুলোকে ম্যাক্সিমামটাই বডি থেকে বার করে দেয় বা এক্সক্রিট করে দেয় ভায়া স্টুল। তাছাড়া নন স্টার্চি ভেজিটেবলস এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, মেনলি লিউটেইন। লিউটেইন বলে একটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা কিন্তু আমাদের ধমনির মধ্যে বিশেষ করে ধরুন হার্টের ধমনি বা করোনারি আর্টারির মধ্যে যে কোলেস্টেরল ডিপোজিট হয়ে যে প্রবলেমটা তৈরি করে সেটাকে কিন্তু বাধা দেয় এই লিউটেইন অ্যান্টিঅক্সিডেন্ট। লিউটেইন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার বা ভেজিটেবলস আপনি যত বেশি পরিমাণে খাবেন করোনারি আর্টারিতে কোলেস্টেরল ডিপোজিশন হওয়ার প্রবণতা তত কমে যাবে। তাছাড়া নন স্টার্চি ভেজিটেবলস এর মধ্যে প্রচুর পরিমাণে প্ল্যান্ট স্টেরলস থাকে যেগুলো ইনডিরেক্টলি কোলেস্টেরলের অ্যাবজর্পশনে বাধা দেয় এবং কোলেস্টেরল লেভেলকে কন্ট্রোলে রাখতে হেল্প করে। সুতরাং নন স্টার্চি ভেজিটেবলস আপনার খাবার দাবারের মাধ্যমে রাখার চেষ্টা করুন। 9 নম্বর হচ্ছে গ্রিন টি। গ্রিন টি একটা অসাধারণ ড্রিঙ্কস যেটা ব্লাড কোলেস্টেরল লেভেলকে কমাতে সাহায্য করে, কোলেস্টেরল লেভেলকে কন্ট্রোলে রাখতে হেল্প করে এবং যাদের অলরেডি ব্লাড কোলেস্টেরল লেভেল হাই আছে তারা যদি প্রত্যেক দিন নিয়ম করে গ্রিন টি খান এবং এটা সারা বছর অভ্যাস করতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনার ব্লাড কোলেস্টেরল লেভেল অনেকটাই কমে আসবে। গ্রিন টির মধ্যে ক্যাটেচিনস বলে একটা কম্পাউন্ড থাকে, এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা সরাসরি ইন্টেস্টিন থেকে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কমিয়ে দেয়। তাছাড়া এই ক্যাটেচিনস অ্যান্টিঅক্সিডেন্ট
এলডিএল কোলেস্টেরল অর্থাৎ যেটা ব্যাড কোলেস্টেরল সেটার অক্সিডেশনে বাধা দেয়। এই এলডিএল কোলেস্টেরল যত বেশি অক্সিডাইজড হয়ে যায় তত আর্টারির মধ্যে জমা হয় এবং আর্টারিকে ব্লক করতে সাহায্য করে। তাই এলডিএল কোলেস্টেরলের অক্সিডেশনে বাধা দেয় এই ক্যাটেচিনস অ্যান্টিঅক্সিডেন্ট। তাছাড়া গ্রিন টির মধ্যে যে সমস্ত কেমিক্যাল এক্সট্র্যাক্ট গুলো থাকে সেগুলো আমাদের অন্ত্র থেকে বা ইন্টেস্টিন থেকে কোলেস্টেরলকে বার করে দিতে বা এক্সক্রিট করে দিতে হেল্প করে। শুধু তাই নয়, গ্রিন টি কিন্তু আমাদের লিভার সেলসের মধ্যে এলডিএল কোলেস্টেরলের যে রিসেপ্টার্স সেগুলোর নাম্বার এবং অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়। তার ফলে কি হয়, লিভার এই এলডিএল কোলেস্টেরল গুলোকে ব্লাড থেকে বেশি পরিমাণে টেনে নিতে পারে এবং সেইভাবে ইনডিরেক্টলি এলডিএল কোলেস্টেরল বা ওভারঅল টোটাল কোলেস্টেরল লেভেলটা কন্ট্রোলে থাকে এই গ্রিন টি এর মাধ্যমে। তাছাড়া গ্রিন টি এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েডস থাকে। এই ফ্ল্যাভোনয়েডস হচ্ছে ভেরি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিন্তু আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে এবং যাদের অলরেডি হাই ব্লাড প্রেশার আছে তাদের ব্লাড প্রেশার কিছুটা হলেও কমাতে সাহায্য করে এই ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা গ্রিন টি এর মধ্যে প্রচুর পরিমাণে থাকে। সুতরাং গ্রিন টি এর এই ক্যাটেচিনস এবং ফ্ল্যাভোনয়েডস আপনার কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে, হার্ট হেলথের জন্য ভীষণ ভালো এবং আপনার ব্লাড প্রেশারকেও কন্ট্রোলে রাখতে পারে। 10 নম্বর হচ্ছে ডার্ক চকলেটস। ডার্ক চকলেটস এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েডস থাকে। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে ডার্ক চকলেটস এর মধ্যে প্রচুর কোকোয়া থাকে, যেটাকে আমরা কোকো বলি। আর কোকো যেখানেই বেশি পরিমাণে থাকবে সেখানে ফ্ল্যাভোনয়েডস অ্যান্টিঅক্সিডেন্টের কোয়ান্টিটি স্বাভাবিক মাত্রাতেই অনেক বেশি থাকবে। শুধু তাই নয়, ডার্ক চকলেটস এর মধ্যে পলিফেনলস থাকে। এই ফ্ল্যাভোনয়েডস এবং পলিফেনলস এতটাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যে এটা আমাদের ব্লাডের এলডিএল কোলেস্টেরল লেভেলকে কমাতে সাহায্য করে এবং এলডিএল অক্সিডেশনকে দুর্দান্তভাবে কমাতে সাহায্য করে। আর আমাদের শরীরের বিভিন্ন সেলস বা টিস্যু যে মেটাবলিক ফ্রি র্যাডিক্যালস তৈরি হয়ে ফ্রি র্যাডিক্যালস যে ড্যামেজ হয় সেটাকেও অনেকটা আটকে দেয় এই ফ্ল্যাভোনয়েডস এবং পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট। সুতরাং ডার্ক চকলেটস একটা দুর্দান্ত ফুড ম্যাটেরিয়ালস যেটা আপনাকে কোলেস্টেরলের হাত থেকে অনেকটা বাঁচাতে পারে। শুধু তাই নয়, ডার্ক চকলেটস এর মধ্যে থিওব্রোমিন আর রেসভেরাট্রল বলে দুটো কম্পাউন্ড থাকে। থিওব্রোমিন অ্যান্ড রেসভেরাট্রল এরা কিন্তু এইচডিএল কোলেস্টেরল অর্থাৎ যেটা গুড কোলেস্টেরল সেটাকে বাড়াতে সাহায্য করে। সুতরাং ডার্ক চকলেটস একটা অসাধারণ জিনিস। আপনারা যদি আপনাদের দৈনন্দিন লাইফে মাঝে মাঝে এই ডার্ক চকলেটস খেতে পারেন তাহলে সেটা কিন্তু শরীরের জন্য দুর্দান্ত উপকারী। এটা গেল 10 নম্বর। 11 নম্বর হচ্ছে বেরিজ। বেরিজ, বিভিন্ন রকমের বেরি প্রত্যেকটাই আমাদের শরীরের জন্য দুর্দান্ত উপকারী, যেমন স্ট্রবেরি, ক্র্যানবেরি, ব্লুবেরি, রাসবেরি। এই বেরির মধ্যে প্রচুর পরিমাণে সলুবল ফাইবার থাকে। বেরির মধ্যে মেনলি পেকটিন থাকে, যে পেকটিন আমি প্রথমে আপেলের মধ্যে বলেছিলাম। আপেলের মধ্যেও থাকে, বেরির মধ্যেও প্রচুর পরিমাণে পেকটিন থাকে। পেকটিন ডায়েটারি কোলেস্টেরলের যে অ্যাবজর্পশন সেটাকে যথেষ্ট পরিমাণে কমিয়ে দিতে সাহায্য করে। তাছাড়া বেরিজের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে যেগুলো সরাসরি এলডিএল কোলেস্টেরলকে নামাতে সাহায্য করে। বেরির মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো এইচডিএল কোলেস্টেরল বা গুড কোলেস্টেরলটাকে বাড়াতে সাহায্য করে। তাছাড়া বেরির মধ্যে থাকে পলিফেনলস আর অ্যান্থোসায়ানিন বলে একটা বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিন্তু আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেসকে কমায়। অর্থাৎ আমাদের শরীরের সমস্ত টিস্যু এবং সেলসের মধ্যে সবসময় যে মেটাবলিজম চলছে সেই মেটাবলিজমের মাধ্যমে যে ফ্রি র্যাডিক্যালস তৈরি হচ্ছে, এই ফ্রি র্যাডিক্যালসই আমাদের শরীরের সেলস এবং টিস্যুর যে এজিং তার জন্য রেসপন্সিবল। এই ফ্রি র্যাডিক্যালসকে নিউট্রালাইজ করে দিতে হেল্প করে পলিফেনলস এবং অ্যান্থোসায়ানিন অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিন্তু বেরির মধ্যে প্রচুর পরিমাণে থাকে। সেই জন্য বেরি হার্ট হেলথের জন্য ভীষণ ভালো, খুব ভালো একটা কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট এবং ব্লাড প্রেশারকেও ইনডিরেক্টলি কন্ট্রোল করতে হেল্প করে। তাছাড়া বেরি আমাদের খাবার দাবারের মাধ্যমে শরীরে ঢোকা বাড়তি কোলেস্টেরলকে স্টুল দিয়ে বার করে দিতেও সাহায্য করে। এটা গেল 11 নম্বর। 12 নম্বর হচ্ছে নাটস। সমস্ত ধরনের নাটস বা বাদাম কিন্তু কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট। সেটা আপনার পিনাটস, আমন্ডস, ওয়ালনাটস, যে কোনো ধরনের বাদাম। বাদামের মধ্যে প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, মোনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড দুই ধরনের ফ্যাট থাকে, যেগুলোকে বলা হয় হেলদি ফ্যাট।
এই হেলদি ফ্যাট আনহেলদি ফ্যাট এলডিএল এর সাথে কাউন্টারঅ্যাক্ট করে এলডিএল কে নামাতে সাহায্য করে এবং এইচডিএল বা গুড কোলেস্টেরলটাকে বাড়াতে সাহায্য করে। তাছাড়া বাদামের মধ্যে ডায়েটারি ফাইবার প্রচুর পরিমাণে থাকে, যেগুলো কোলেস্টেরলের অ্যাবজর্পশনে বাধা দেয়। বাদামের মধ্যে ফাইটোস্টেরলস থাকে, যেগুলো কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে ব্লক করে এবং আমাদের ব্লাড কোলেস্টেরলটাকে নামাতে সাহায্য করে। তাছাড়া কিছু বাদামের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস থাকে, যেগুলো কিন্তু আমাদের শরীরে ইনফেকশনকে কন্ট্রোল করতে পারে এবং আমাদের হার্ট হেলথের জন্য ভীষণ ভালো। তাছাড়া বাদামের মধ্যে এল আর্জিনিন বলে একটা অ্যামিনো অ্যাসিড থাকে, যেটা আমাদের ব্লাড ভেসেলস এর মধ্যে থেকে নাইট্রিক অক্সাইড বলে একটা কম্পাউন্ডের সিক্রেশনটাকে বাড়িয়ে দেয়। এই নাইট্রিক অক্সাইড যদি প্রপার পরিমাণে আমাদের ব্লাড ভেসেলস থেকে বেরোয়, তাহলে ব্লাড ভেসেলসটাকে প্রপারলি ডাইলেট করতে হেল্প করবে এবং ব্লাড প্রেশারটাকে নর্মাল রাখতে সাহায্য করবে। এই নাইট্রিক অক্সাইডের কোয়ান্টিটিকে বাড়াতে পারে এল আর্জিনিন অ্যামিনো অ্যাসিড, যেটা বাদামের মধ্যে থাকে। সুতরাং বাদাম আপনার ডিরেক্টলি ব্লাড প্রেশারকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং যাদের ব্লাড প্রেশার অলরেডি হাই আছে তাদের ব্লাড প্রেশারও খুব ধীরে ধীরে অনেকটা কন্ট্রোল করতে পারে বিভিন্ন রকমের বাদাম বা নাটস। 13 নম্বর হচ্ছে সোয়া ফুডস। এই সোয়া ফুডস এর মধ্যে সয়াবিন, তারপরে সয়াবিন অয়েল, সয়াবিন মিল্ক, এই বিভিন্ন জিনিসগুলোকে একসাথে আমরা বলি সোয়া ফুডস। এই সোয়া ফুডস কিন্তু দুর্দান্ত কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট। সোয়া ফুডস হচ্ছে, এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, আনস্যাচুরেটেড হেলদি ফ্যাট আছে, যেগুলো ব্যাড কোলেস্টেরলের সঙ্গে কাউন্টারঅ্যাক্ট করে সেগুলোকে রক্তে কমিয়ে দিতে সাহায্য করে। সোয়া ফুডস এর মধ্যে ফাইটোস্টেরল কম্পাউন্ড প্রচুর পরিমাণে থাকে, যেগুলো অন্ত্র থেকে বা ইন্টেস্টিন থেকে কোলেস্টেরলের অ্যাবজর্পশনে বাধা দেয় এবং ইনডিরেক্টলি ব্লাড কোলেস্টেরলটাকে নামাতে সাহায্য করে। সোয়া ফুডস এর মধ্যে সোয়া প্রোটিন থাকে, যেগুলো কিন্তু এলডিএল কোলেস্টেরলকে সরাসরি রক্ত থেকে নামাতে সাহায্য করে। মেনলি সোয়া প্রোটিনের মধ্যে বিটা কনগ্লাইসিনিন নামে একটা বিশেষ ধরনের প্রোটিন আছে। এই বিটা কনগ্লাইসিনিন সরাসরি এলডিএল কোলেস্টেরলকে নামাতে সাহায্য করে। হ্যাঁ, অত্যন্ত মানে একটা ম্যাজিক্যাল একটা প্রোটিন, যেটা মানে অ্যান্টি কোলেস্টেরল এজেন্ট হিসেবে কাজ করে, এটাকে নামাতে সাহায্য করে। তাছাড়া সোয়া ফুডস এর মধ্যে স্যাপোনিনস থাকে। এই স্যাপোনিনস হচ্ছে যেগুলো বাইল বা বাইল অ্যাসিডকে এক্সক্রিট করতে হেল্প করে, ইন্টেস্টিন থেকে দ্রুত বার করে দিতে সাহায্য করে এবং সেইভাবে ব্লাড কোলেস্টেরলটাকে নামাতে সাহায্য করে। তাছাড়া সোয়া ফুডস এর মধ্যে থাকে আইসোফ্ল্যাভনস। এই আইসোফ্ল্যাভনস কম্পাউন্ডও ইনডিরেক্টলি এলডিএল কোলেস্টেরলকে নামাতে সাহায্য করে। এই সোয়া ফুডস কিন্তু একটা দুর্দান্ত খাবার, যেটা ব্লাড কোলেস্টেরল লেভেলকে কমাতে সাহায্য করে। আর 14 নম্বর এবং শেষ হচ্ছে অলিভ অয়েল। এই অলিভ অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস থাকে, যেটা আমাদের হার্ট হেলথের জন্য ভীষণ ভালো এবং এই মোনো আনস্যাচুরেটেড হেলদি ফ্যাট, যেটা ব্যাড কোলেস্টেরল অর্থাৎ এলডিএল এর সঙ্গে কাউন্টারঅ্যাক্ট করে সেটাকে তার লেভেলটাকে রক্তে নামাতে সাহায্য করে। তাছাড়া অলিভ অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে পলিফেনলস থাকে, যেটা সরাসরি এলডিএল কোলেস্টেরলকে নামাতে সাহায্য করে, আগেই বলেছি। আর অলিভ অয়েলের মধ্যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হচ্ছে শরীরের জন্য সবচেয়ে ভালো, কারণ এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের মধ্যেই সবচেয়ে বেশি পরিমাণে পলিফেনলস থাকে, যেটা এলডিএল কোলেস্টেরলকে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি নামাতে সাহায্য করে। তাহলে এই হচ্ছে আমাদের 14টা খাবার, যে খাবারগুলোর মধ্যে প্রায় সবটাই বলতে পারেন খুব কমন, ডে টু ডে লাইফে আমরা এগুলো প্রত্যেকটাই ইজিলি অ্যাভেলেবল, এবং এগুলোকে যদি আমরা সারা বছর ঘুরিয়ে ফিরিয়ে কনজিউম করতে পারি, তাহলে নিশ্চিতভাবে আমাদের ব্লাড কোলেস্টেরল লেভেল স্বাভাবিক থাকবে। ব্লাড কোলেস্টেরল লেভেলকে কখনোই বেড়ে যেতে দেবে না। আর যাদের অলরেডি কোলেস্টেরল লেভেল হাই আছে, যারা মেডিসিন কনজিউম করছেন অনেকদিন ধরে, তাদেরকেও ওষুধের সাথে সাথে কোলেস্টেরল লেভেলটাকে কমাতে সাহায্য করবে এবং নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। আমি আমার অনেকগুলো ক্লিনিক্যাল এক্সপেরিমেন্ট থেকে দেখেছি, আমার নিজের কাছেও এরকম এভিডেন্সিয়াল ডেটা বেশ কিছু আছে, যেখানে আমি এক্সপেরিমেন্টালি এই ফুডগুলো পেশেন্টদেরকে অ্যাডভাইস করে দেখেছি, বা যারা কনজিউম করেছেন আমার কথা মতো, দেখা গেছে তাদের দীর্ঘদিন ধরে ব্লাড কোলেস্টেরল লেভেল স্বাভাবিক আছে বা অ্যাবনর্মালি কখনোই বেড়ে যায়নি। সুতরাং এই খাবারগুলো প্রত্যেকটাই কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট, এগুলোকে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। আর এখন তো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো।
দুর্গাপুজো অলরেডি শেষ হয়ে গেল। দুর্গাপুজোর সময়তে এইচডিএল, এলডিএল বা ট্রাইগ্লিসারাইড নিয়ে চিন্তা ভাবনা করার কোনো অবকাশ বাঙালিদের মধ্যে থাকে না, কারণ সেই সব নিয়ে চিন্তা করতে গেলে পুজোটাই মাটি হয়ে যাবে। সুতরাং দুর্গাপুজোর সময় আমরা প্রত্যেকেই আমাদের মনের মতো সমস্ত ধরনের খাবার দাবার খেয়েছি, এবং সেই খাবার দাবারের মধ্যে যেমন হেলদি ফুডসও ডেফিনেটলি ছিল, তেমনি অনেক আনহেলদি খাবার দাবার আমরা প্রচুর পরিমাণে খেয়েছি, আমাদের পছন্দের তালিকায় সেগুলো আছে বলে। সুতরাং স্বাভাবিকভাবেই সেই সময় আমাদের প্রত্যেকেরই ব্লাড কোলেস্টেরল কিছু না কিছু হলেও বেড়ে গেছে। তা যাই হোক, এখন আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে বছরের বাকি সময়টাতে ব্লাড কোলেস্টেরল লেভেলকে স্বাভাবিক রাখতে হবে। যাদের কোলেস্টেরল লেভেল অলরেডি বেশি আছে তারা তো একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন নিশ্চয়ই, আর যাদের কোলেস্টেরল লেভেল স্বাভাবিক আছে তারাও একটু সতর্ক থাকুন নিজেদের দিকে। এই সমস্ত খাবার দাবারগুলোর মাধ্যমে নিজেরা হেলদি থাকুন, হার্ট হেলথকে বজায় রাখুন, স্বাভাবিক রাখতে চেষ্টা করুন। সবাই সুস্থ থাকুন, আগামী দিনে ভালো থাকুন। যদি আপনাদের কোনো বিশেষ প্রশ্ন থাকে এই কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট সম্পর্কে, আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে করতে পারেন। আর অলরেডি আমার হেলথ কেয়ার চ্যানেলের যে সমস্ত রেসপেক্টেড ভিউয়ার্সরা, যারা আমাকে বেশ কয়েকবার অলরেডি ফোন করেছেন বা বিভিন্ন কমেন্টে তাদের মতামত জানিয়েছেন ভিডিও সম্পর্কে, তারা যদি কোনো বিশেষ ডিজিজ সম্পর্কে আলোচনা শুনতে চান বা ডিজিজ ছাড়াও অন্য কোনো বিষয়বস্তু সম্পর্কে, মেডিকেল কোনো সাবজেক্ট সম্পর্কে, তারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আমি সময় করে নিশ্চয়ই চেষ্টা করব সেই বিষয় নিয়ে আলোচনা করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।